প্রশ্ন করেছেন তিনি যে এটার আলোচনা হয়তো আমি একবার করেছিলাম 25 শ্রেণীর মানুষের আলোচনা। তিনি বলেছেন দত্তক নেওয়া, দত্তক বুঝেননি যে বাচ্চা নেওয়া হয়, পালক সন্তান নেওয়ার ব্যাপারে ইসলাম কি বলেছে। এটা গুরুত্বপূর্ণ একটা মাসআলা। অনেকের বাচ্চা হয় না, ঠিক আছে না? এই বাচ্চা না হওয়ার পিছনে অনেক কারণ আছে, আজকে এগুলো বলবো না। অনেকের বাচ্চা হয় না, না হওয়ার পিছনে কারণ কি, এটার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। 1 নম্বর। 2 নম্বর, বাচ্চা তৃতীয় লিঙ্গের হয় কেন, হিজরা হয় কেন, এরও একটা কারণ আছে যৌক্তিক। এগুলো যদি জানতেন তাহলে ইসলাম তাকে তো অনেক সুন্দর করে বুঝতে পারতেন। 2টা বিষয় আজকে, ও 2টা বলবো না। 3 নম্বর, অনেকের বাচ্চা হয় না, এজন্য ইউরোপ আমেরিকায় অনেক দম্পতি তার ইনজেকশনের মাধ্যমে মেডিকেল থেকে নোতফা নিয়ে বাচ্চা প্রসব করেন। কথা বলেন না কেন? যদি ইনজেকশনের মাধ্যমে হোক বা যে কোনো মেশিনের মাধ্যমে হোক, মেডিকেলে সংরক্ষিত নোতফা থেকে, এই নাপাক পানি থেকে আপনি যদি আপনার স্ত্রীর পেটে বাচ্চা নিয়ে থাকেন, আপনার স্ত্রী হবে দুশ্চরিত্রা, আপনার স্ত্রী হবে দুশ্চরিত্রা, আল্লাহর কাছে জিনাকারিনী হিসাবে কিয়ামতের দিন দাঁড়াবে। তো এটারও একটা ব্যাখ্যা আছে। এই 3টা ব্যাখ্যা বাদ দিলাম, যেহেতু আজকে সময় কম, আমি লম্বা করব না। এই 3টা বিষয় যদি কখনো মনে পড়ে আর কেউ মনে করিয়ে দেয়, বাচ্চা কেন হয় না, বন্ধ্যাত্ব হয় কেন নারীদের, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হিজরা হয় কেন, আর 3 নম্বর হচ্ছে ইনজেকশনের মাধ্যমে ভিন্ন পুরুষের নোতফা এনে যদি বাচ্চা হয়, এর বিধান কি, যা ইউরোপ আমেরিকায় হচ্ছে না। 3টা। 4 নম্বর আমাদের বাংলাদেশেও আসতে শুরু করেছে। 4 নম্বর হচ্ছে আজকালকে ছেলেমেয়েরা বাচ্চা নিতে চায় না, ওরা বিয়েও করতে চায় না। বিয়ে করে না, বন্ধু হিসাবে একসাথে লিভ টুগেদার, একসাথে চলাফেরা করে। বাচ্চা হয়, বাচ্চা 8-10 বছর হওয়ার পরে এরা আনুষ্ঠানিকভাবে চিন্তা করে আমরা বিয়ে করব। এমন ঘটনা শোনেন নাই পৃথিবীতে? শোনেন নাই? বাচ্চা হয়েছে, একসাথে থাকে, এখন এরা ঘোষণা দিচ্ছে বিয়ে করব। তাহলে বিয়ের আনুষ্ঠানিকতাটা কি, তা আমি বুঝি নেই। আপনারা কিছু বুঝেন? বাচ্চা আছে কিন্তু বিয়ে করে নেই। তো এগুলো ইসলাম কি বলে? আমি এই 4টা পয়েন্টে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, মস্তিষ্ক সুস্থ রাখেন, তো খেপা এরা সন্তুষ্ট। বাংলাদেশে ওয়াজ হলে আমার ওয়াজই হবে না, মাঠে ময়দানে ওয়াজ বন্ধ। সকালে বলে হবে, দুপুরে বলে হবে না, আসরের টাইমে বলে হবে, মাগরিবের টাইমে বলে হবে না, এভাবে চলতেছে। তো মাঠে ময়দানে স্তব্ধ করে দিতে পেরেছেন, কিন্তু বিনোদ বিবির সাউন্ডকে বিশ্বব্যাপী পৌঁছে দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? এখানকার এই স্পিরিট, এই তাফসিরের এই পাওয়ারকে যদি কেউ ভেঙে বন্ধ করতে চায়, আমাদের এই তাফসিরের পাওয়ারকে যদি কেউ বন্ধ করে দিতে চায়, তার হাত পা ভেঙে দিয়ে চুরমার করে আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনে নেমে যাব। আমরা তাকে বরদাস্ত করব না ইনশাআল্লাহ। যাই হোক, কষ্ট পাচ্ছেন তো? এই লোকগুলা কষ্ট পায়। তো দত্তক নিয়ে আমার কাছে জজ কোর্ট থেকে এবং হাইকোর্ট থেকে অনেকগুলা চিঠি এসেছে। আমি এক জায়গায় একটা বক্তৃতা বলেছিলাম, তারা চ্যালেঞ্জ করেছেন আইনিভাবে নাকি এটা দেখবেন। আমি আজকে আপনাদেরকেও চ্যালেঞ্জ করে এটা পরিষ্কার করে দিচ্ছি। সন্তান অনেক মহিলার না হতে পারে, পরিবারে না হতে পারে, এজন্য তারা দত্তক নিয়ে থাকেন, বাচ্চা লালন পালন করেন। অন্যের বাচ্চা, অন্যের বাচ্চা দত্তক মানে হচ্ছে আইনিভাবে নোটারি পাবলিক করে কাগজপত্রে, এভাবেই তো, এটার নামই তো দত্তক, যেটা আইনিভাবে কোর্টের মাধ্যমে করা হয়। এটা জায়েজ না না জায়েজ? এবং যেই বাচ্চাকে আপনি নিয়ে আসবেন, এই বাচ্চার আইডি কার্ডে অরিজিনাল মা বাবার নাম না দিয়ে আপনার নাম, আপনার স্ত্রীর নাম, আপনার নাম দেন। এটাই তো দিয়ে থাকে, কথা বলেন না কেন? দিয়ে থাকে। এটার বিধান কি? আর সন্তানকে লালন পালন করার বিধান কি? এখানে আরো 3টা বিষয় যোগ হবে। দত্তক যেই সন্তানকে আনলেন,
সেই সন্তানের সঙ্গে দেখা দেওয়া জায়েজ না না জায়েজ? এই সন্তানকে মা বাবার পরিচয় দেওয়া জায়েজ না না জায়েজ? তাকে সম্পত্তির ভাগ দেওয়া জায়েজ না না জায়েজ? অনেকগুলো বিষয় জড়িত হয়ে যায়। যারা সন্তান দত্তক নেয় এরা গরিব সন্তান, মা বাপ খাওয়াতে পারতেছে না, এই জন্য সন্তান আনে না। সন্তান দত্তক আনে নিজের প্রয়োজনে, নিজের বাচ্চা নাই, নিজেকে মা বাপ কেউ ডাকে না, নিজের প্রয়োজনে দত্তক আনে। যদি নিজের প্রয়োজনে না আনতো তাহলে দত্তক নাই না এতিমখানাও তো দিতে পারতো। কথা বলেন না কেন? একটা এতিমখানা দিয়েই তো বাচ্চা লালন পালন করা যায়, দত্তক আনে কেন? সুতরাং কেউ যদি বাচ্চা দত্তক আনেন এবং এই বাচ্চার আইডি কার্ডে, ন্যাশনালিটিতে, জাতীয় পরিচয় পত্রে, জন্ম নিবন্ধনে যেই বাবার ঔরসে, যেই মায়ের গর্ভে এই সন্তানের জন্ম হয়েছে, এই মা বাবার নাম না দিয়ে যিনি লালন পালন করবেন তার নাম দিয়ে থাকেন, আপনি প্রকাশ্য জাহান্নামী, আপনি জাহান্নামী। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে বলেছেন, উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা সন্তানদেরকে তাদের বাবার নাম ধরে ডাকো। যেই বাবার ঔরসে সে জন্মগ্রহণ করেছে সেই বাবার নাম ধরে তাকে ডাকো। কিন্তু এতিম সন্তান, যদি এমনি একটা এতিম গরিব সন্তানকে আপনি লালন পালন করেন, একটা গরিব ছেলে, একটা গরিব মেয়েকে আপনি লালন পালন করতেছেন, তাকে টাকা পয়সা দিচ্ছেন, স্কুল মাদ্রাসায় পড়ালেখার খরচ দিচ্ছেন, আপনার ঘরে সে বড় হচ্ছে, আপনাকে মা ডাকে না করেন, এটা শুধু সওয়াব নয়, এটা বহুত বড় কল্যাণের কাজ। নবীজি বলেছেন এতিমকে যারা লালন পালন করবে, এতিম বাচ্চাদেরকে যারা পড়ালেখা করাবে, রাসূল পাক বলছেন এই আঙ্গুল যত কাছাকাছি এতিমের লালন পালনকারী এবং আমি জান্নাতে তত কাছাকাছি। বহুত সওয়াবের কাজ। কিন্তু আপনি দত্তক আনবেন, সন্তানকে এনে সন্তানের সঙ্গে আপনি বেইনসাফি করলেন, আপনি সন্তানের অরিজিনাল মা বাবার নাম তাকে জানতে দিলেন না। সন্তানকে মনে রাখবেন, গোটা পৃথিবীর সমুদয় সম্পদ দিয়ে যদি কারো কাছ থেকে আপনি একটা সন্তান কিনে নিয়ে আসেন, এরপরও সন্তান আপনার নামে বড় হতে পারে না। আল্লাহ বলেছেন মায়ের পরিচয় এবং বাবার পরিচয় কোনোভাবেই বিকৃত হতে আল্লাহ দিবেন না। এজন্যে সন্তান যদি আপনি দত্তক আনেন, সন্তানকে বলে দিবেন তুমি আমার অরিজিনাল সন্তান নয়, আমি তোমার মা নয়, আমি তোমার বাবা নয়, তোমার মা বাবা আরেকজন, আমি তোমাকে শুধুমাত্র লালন পালন করতেছি। এই পরিচয় না দিয়ে আপনি যদি সন্তানকে লালন পালন করেন, এই পরিচয় না দিয়ে আপনি যদি সন্তানকে নিজের পরিচয় দেন, আপনার সন্তান নাই, একজনকে আপনি একটা সন্তান লালন পালন করলেন, রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, একজন বলতেছে এটা কার ছেলে? এটা আমার ছেলে। আপনি প্রকাশ্য জাহান্নামী, আরেক বেচারার ছেলেকে আপনার ছেলে দাবি করতেছেন। এরপর অনেকে বলতে পারেন আমি তো সন্তানকে কিনে নিয়ে আসছি। পৃথিবীতে মানুষ কেনা বেচা হালাল না হারাম? কথা বলেন না কেন? যেই উকিল কোর্টে এফিডেভিট করে অরিজিনাল সন্তানের নাম, মা বাবার নাম পরিচয় কেটে দিয়া যারা লালন পালন করবে তাদের মা বাবার নাম কাগজে লিখে দিবে, সহযোগিতা করবে, সেও জাহান্নামী, সেও জাহান্নামী। আপনি তার মা বাবার নামকে পরিচয় থেকে ভুলিয়ে দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ এই সন্তানকে তার অরিজিনাল বাবার নামে যখন ডাকবেন, সন্তান বলবে উনি তো আমার বাবা নয়, কারণ সে তো আরেক বাবার নামে পরিচিত বড় হয়েছে। এই জন্যে আপনি যে কাউকে লালন পালন করতে পারেন, যে কাউকে নিয়ে আসেন, এগুলো বাংলাদেশে অভাব নাই, আছে না? আজকে তো মেডিকেল থেকে বাচ্চা চুরি হয়ে যায়, হয়ে যায় না? হয়ে যায়। নার্সের আয়ারা বিক্রি করে দেয়। আপনি চুরি হওয়া বাচ্চা কিনে নিয়ে এসেছেন, কিসের আপনার বাচ্চা? এরপরে আপনি অরিজিনাল বাবার নাম না দিয়ে নিজের বাপ নামে, নিজের নামে আপনি স্কুলে পড়াচ্ছেন, মাদ্রাসায় পড়াচ্ছেন, হারাম। আপনি জাহান্নামী। আপনি যত বড় পরহেজগার হন,
একটা সত্য সন্তানের মা বাবার নাম বিকৃত করার কারণে আপনি জাহান্নামী। কথা বুঝছেন আপনারা? এখন বলতে পারেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা ছেলেকে লালন পালন করেছিলেন, তার নাম কি? যায়েদ ইবনে হারিসা। যায়েদকে রাসূল লালন পালন করলেন, নিজে খাওয়ালেন, বড় করলেন। এক সময় মানুষ বলতে লাগলো যায়েদ ইবনে মুহাম্মদ, নবীজির সন্তান বলে ডাকা শুরু করলো। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উদউহুম লিআবাইহিম, তোমরা সন্তানকে তার অরিজিনাল বাবার নামে ডাকো। এটা হারাম। আল্লাহ আরো আইন করে দিলেন যে দত্তক নেওয়া সন্তান যদি তার স্ত্রীকে ছেড়ে দেয়, দত্তক যেই বাবা নিয়েছিলেন সেই বাবা এই মেয়েকে বিয়ে করতে পারেন। রাসূল পাক তার পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করে এই বিধান কায়েম করে দিয়ে বুঝিয়ে দিয়েছেন পালক পুত্র কখনো আপনার অরিজিনাল সন্তান হতে পারে না। কথা বুঝতে পেরেছেন? এই কথার উপরে ভিত্তি করে আমি বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বরে, এই যেটাকে লালন পালন করলেন সে যদি ছেলে হয়, তাহলে আপনি এই ছেলেটা যে লালন পালন করলেন তাকে তো মা ডাকতেছে, মা ডাকতেছে না? কথা বলেন না কেন? ইসলাম বলছে ছেলেটা প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে আলাদা থাকতে হবে, মা ডাকতে পারবে না। খালা ডাকো, খালা, চাচি, ফুফু, এগুলো ডাকতে পারবে, মা ডাকতে পারবে না। কারণ তাকে যে জন্ম দিয়েছে সে কাফের হোক, মুশরিক হোক, এক বেলা যদি তাকে না খাওয়ায়, জীবনেও যদি তাকে না খাওয়ায়, তাকে জন্ম দিয়েছে সে তার মা, সে তার মা। তার পরিচয় আল্লাহ মুছে দিতে চান না। সে 10 মাস পেটে রেখেছে, সে তার মা। তুমি 2, 4, 5, 10, 20 বছর খাওয়াইয়া মা ডাক নিতে পারো না। এই জন্য দত্তক আনলে মা বাপ ডাকাতে পারেন না, হারাম কাজ। সুতরাং এই দত্তক আনা সন্তান তাকে যেই মা লালন পালন করেছে সেই মাকে বিয়ে করতে পারে। কথা বলেন না কেন? এই জন্যে এই পালক পুত্রের সঙ্গে এই মহিলার পর্দা করা নামাজ রোজার মতো ফরজ। আর যদি এই পালকটা মেয়ে হয়, তাহলে যেই বাবা এনেছেন তার জন্য পর্দা করা ফরজ, এবং উনি এই পালক মেয়েকে বিয়ে করতেও ইসলাম বলেছে। কেন? যে ও তার অরিজিনাল মেয়ে নয়, মেয়ে নয়, এটা আরেকজনের মেয়ে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এইটা যদি ছেলে হয়, তাহলে যেই মহিলা লালন পালন করেছেন তার সঙ্গে পর্দা করা কি দেখা করা যাবে? মা বাবার কোনো পরিচয় থাকবে? আর যদি মেয়ে হয়, ওই পুরুষের সঙ্গে দেখা করা হারাম, পর্দা করা ফরজ। আজকে দত্তক আনছেন, আজকে কলেজ ইউনিভার্সিটিতে অনেকেই দত্তক নেওয়া সন্তানকে পড়াচ্ছেন নিজের পরিচয় দিয়ে। আছে না? ঢাকায় আছে, চিটাগাঙ্গে আছে, সিলেটে আছে, বিভিন্ন জায়গায় দত্তক এনেছেন। আপনার সন্তান হয় না, আপনার স্ত্রীর বাচ্চা হচ্ছে না, আপনি মেয়েকে দত্তক আনলেন, আপনি একটা ছেলে দত্তক আনলেন, নিজের পরিচয় বড় করলেন। মনে রাখবেন, যদি আপনার নাম ঠিকানা দিয়ে থাকে, আপনি যদি যতক্ষণ পর্যন্ত তার কাছে তার অরিজিনাল মা বাবার পরিচয় না দিবেন, আপনি প্রকাশ্য জাহান্নামী। কথা বুঝতে পেরেছেন? এই কাজগুলা করা যাবে না। এখন আসুন সম্পত্তির বেলায়। দত্তক যেই সন্তান কিনেছেন, এই সন্তানকে কোনো সম্পত্তি দিতে পারবেন না, সে সম্পত্তির মালিক নয়। দত্তক যদি কোনো ছেলেকে আনেন, কোনো মেয়েকে আপনি আনেন, আপনি যদি তাকে সম্পদ দিয়ে দেন, আপনার কোনো সন্তান নাই, আপনার সম্পদের মালিক আপনার ভাই, আপনার ভাতিজা, আপনার বোন, এরা সম্পদের মালিক। তাদেরকে না দিয়ে দত্তক নেওয়া সন্তানকে যদি আপনি সম্পদ দেন, আপনি পরিবারের অবকাঠামো নষ্ট করেছেন, বোনের হক, ভাইয়ের হক, ভাতিজার হক নষ্ট করেছেন। আপনি পয়গম্বর না। আপনি যদি কাবা ঘরের ইমাম হয়ে যান, আপনি জাহান্নামী। কথা বুঝাইতে পারতেছি? আপনি জাহান্নামী, আপনি জান্নাতে যেতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি জীবিত থাকা অবস্থায় কিছু সম্পদ যাকে লালন পালন করেছেন তার নামে আপনি লিখে দেন, জীবিত থাকা অবস্থায়, সেটা যে কাউকে যে কেউ ওসিয়ত করতে পারে। কিন্তু মনে রাখবেন,
আল্লাহকে ওয়াস্তে যেই সন্তানকে লালন পালন করবেন তাকে মা বাবা ডাকাবেন না, মা বাপ ডাকাবেন না। এটা বড় সম্মানী, এটা বড় ইজ্জতের নাম, মা আর বাবা। যে কাউকে আপনি ডাকাবেন না, আপনার সন্তান হয় না, এজন্য ডাকাতে পারেন। ডাকাতেই যদি হয়, সন্তানের সঙ্গে যদি পর্দা ছাড়া আপনি চলতেই হয়, এত ভালোবাসেন, তাহলে আপনাকে একটা কাজ করা লাগবে। এই কাজটা হচ্ছে, সন্তানকে আপনি ছোট্ট অবস্থায় আনবেন, এফিডেভিট করে আনবেন না, অরিজিনাল মা বাবার পরিচয় দিবেন, অরিজিনাল তার মা বাবার পরিচয় দিবেন। আপনাকে যদি সে মা বাপ, আপনি মা ডাক শুনলে অনেক খুশি হন, বাবা ডাক শুনলে অনেক খুশি হন, এটা যদি নিতে চান, তার সঙ্গে পর্দা ছাড়া যদি আপনি চলতে চান, মায়ের মতো, মেয়ের মতো, ছেলের মতো, তাহলে ছোট্ট অবস্থায় সন্তানকে এনে তা অরিজিনাল কাগজে তার মা বাবার অরিজিনাল নাম রেখা আপনি সন্তানকে দুধ পান করাইয়া দিবেন। দুধ পান করাইয়া দিলে আপনি দুধ মা, আপনি দুধ বাবা। বুঝতে পেরেছেন? দুধ মা যখন হয়ে যাবে তখন এটা দুধ মা, তার সঙ্গে দেখা করা জায়েজ, জায়েজ না? দুধ মাকে মা বলাও জায়েজ। আপনি যদি তাকে দুধ পান করাতে পারেন, তাহলে তাকে আপনি পর্দা ছাড়া স্বাভাবিকভাবে চলতে পারবে, আপনার সাথে স্বাভাবিক চলতে পারবে, আপনাকে মা ডাকতে পারবে। কিন্তু মনে রাখবেন, দুধ মা হতে পারে, সন্তানকে দুধ খাওয়াতে পারেন, কিন্তু সে সম্পদের মালিক হবে না। যাই করেন সে সম্পদের মালিক হবে না। দুধ খাওয়ানোর পরেও যদি আপনাকে মা ডাকে, অরিজিনাল মা বাবার নাম তার কাছে পৌঁছে দিতে হবে। তোমাকে আমি লালন পালন করেছি, তোমার মা বাবা অমুক। কথা বুঝতে পেরেছেন? তা যদি আপনারা না করতে পারেন, তাহলে কি জাহান্নামী। মনে রাখবেন, যায়েদ ইবনে হারিসা রাসূল পাকের পালক পুত্র। কিন্তু আজকে কেউ পৃথিবীতে কোনো হাদিসের কিতাবে লেখা দেখবেন না যায়েদ ইবনে মুহাম্মদ, হাদিসে পাইবেন যায়েদ ইবনে হারেসা, যায়েদ ইবনে হারেসা। আছে না? আচ্ছা, যাই হোক, এখন এগুলার দলিল কি? দলিল হচ্ছে আত-তারগীব ওয়াত তারহিব। কিতাবের নাম আত-তারগীব ওয়াত তারহিব, 3 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর খণ্ড, 73 নম্বর পৃষ্ঠা। মারিফুল কোরআন 1070 নম্বর পৃষ্ঠা। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল পাক বলেছেন, অবশ্যই তোমরা যদি কাউকে দত্তক আনো, লালন পালন করো, করতে পারো, কিন্তু অরিজিনাল মা বাবার নাম কাগজে লিখতে হবে। তুমি মা বাপ হিসাবে পরিচয় দিতে পারবা না। যদি নিজেকে মা বাপ হিসাবে পরিচয় দাও, সন্তানকে নিজের সন্তান হিসাবে পরিচয় দাও, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। জান্নাতে যদি যেতে চাও, সন্তানকে লালন পালন করো আর তার মা বাবার পরিচয় ঠিক রাখো। ঠিক আছে তো ইনশাল্লাহ? দত্তক আনবার সময় কোর্টে গিয়া লেখালেখি করে এফিডেভিট করবার দরকার নাই। পারবেন তো ইনশাল্লাহ? প্রয়োজনে এতিম বাচ্চাকে লালন পালন করেন, বহুত সওয়াব। রাসূল অনেককে লালন পালন করছেন, আপনিও করেন না? পারবেন না? এখন বললে তার পারবেন না, না, এটা সম্ভব না। কিন্তু আরেকজনের বাচ্চার মা ডাক শুনতে বড় আরাম, বাপ শুনতে বড় আরাম, এতিম লালন পালন করতে পারবেন না। আসুন আমরা সবাই গরিব অসহায়দের পাশে দাঁড়াই, এতিমদের সুশিক্ষার ব্যবস্থা করি। পারবো না ইনশাল্লাহ? আমি চাচ্ছি, আমার অনেক বন্ধু বান্ধব চেষ্টা করতেছেন, আপনারাও চেষ্টা করেন। আপনারা দিলকে এভাবে স্পিরিট নেন যে ঢাকা শহরে আল্লাহ তো আপনাদেরকে অনেক দিয়েছেন, না দেন নাই? না নাই আপনাদের কিছু আছে? আমার এই আওয়াজকে আপনারা আপনাদের বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দিবেন যে আমরা এই ঢাকা শহরে ছোট্ট একটা জায়গা খুঁজতেছি, আল্লাহ যদি ব্যবস্থা করে দেন 4-5 শতাংশ 10 শতাংশ হলে চলবে, স্থায়ী জায়গার উপরে। আল্লাহ যেন শুধু ইসলামিক ইনস্টিটিউট না, আমরা এখানে এতিম বাচ্চাদেরকে লালন পালন করব, তাদেরকে দ্বীন শিখাবো, কোরআন শিখাবো। তারা এখানে এতিম থেকে এখানে পড়বে, তারা কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, মাদ্রাসায় পড়বে, মুহাদ্দিস মুফাসসির হবে। আমরা তাদের ব্যবস্থা করব। এজন্য দোয়া করবেন, দিলে বড় তামান্না, মরার আগে আল্লাহ যেন একটা জায়গার ব্যবস্থা করে দেয়। দোয়া করবেন না? আপনারা দোয়া করলেই তো হয়ে যায়। আর আপনারা দিলের ভিতরে যদি স্পিরিটকে বসায় দেন, না আমরাও সহযোগিতা করব এবং একটা মাদ্রাসা হয়ে যাক। চান না আপনারা? স্থায়ী জায়গার উপরে একটা মাদ্রাসা হোক, মরে গেলে ওখানের বাচ্চারা কোরআন শরীফ পড়বে, আমরা সওয়াব পেতে থাকবো।
এতিম বাচ্চাকে আমরা সহযোগিতা করব, তার থাকবার খাবারের ব্যবস্থা করব, আমরা জান্নাতের রাসূলের সঙ্গে থাকব। চাই না আমরা? আমাদের অনেক জায়গা পড়ে থাকে, রাস্তাঘাটে, হাটে মাঠে। আল্লাহ যেন আমাদেরকে ব্যবস্থা করে দেন। কারা কারা চেষ্টা করবেন একটু হাত উঠান দেখি। সবাই? আল্লাহ যেন কবুল করেন। এজন্য দিলে দিলে এই নিয়ত করেন, আল্লাহ যেন আমাদেরকে একটা জায়গার ব্যবস্থা করে দেয়। খুব বড় জায়গা না, কিন্তু আমি বলা তো ঠিক হবে না, এগুলা বলা ঠিক না। আর আব্দুল আজিজ তো অনেক কিছু জানে, আমি তো বলা ঠিক না। আমি একবার তো অনেকবারই তো দেখেছি, কিছুদিন আগেও একবার আমি অসুস্থ পেরেশানিতে ছিলাম। হঠাৎ করে তাহাজ্জুদের সালাতের পরে ঘুমিয়ে পড়েছি, রাসূল পাককে স্বপ্নে দেখেছি। আমি আফসোস করে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, রাসূল পাককে স্বপ্নে দেখেছি এবং তিনি আমাকে দুধ পান করিয়েছেন। তখন বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের জন্য কি করব কিছু তো খুঁজে পাচ্ছি না। তিনি বলছেন, আমি দোয়া করে দিলাম আল্লাহ যেন ঢাকা শহরে বাংলাদেশের সব থেকে বড় মাদ্রাসা করার সুযোগ করে দেন। দিলে এই বিশ্বাস আছে, মনে হয় মরার আগে এটা হয়ে যাবে। যেটা আপনারা শুধু চেষ্টা করবেন, দোয়া করবেন এবং আল্লাহর কাছে চাইবো আমাদের এই প্রতিষ্ঠানের ছেলেরা ইংলিশে বক্তৃতা করবে, আরবিতে বক্তৃতা করবে, বাংলায় বক্তৃতা করবে। আমরা এমন প্রতিষ্ঠান করব যেই প্রতিষ্ঠানের ছেলে একসাথে মাদ্রাসায় পড়তে পারবে টাইটেল পর্যন্ত, ইউনিভার্সিটিতে মাস্টার্স করবে, বিভিন্ন বিদেশে গিয়ে এমফিল করবে, পিএইচডি করবে এবং বিভিন্ন দেশের মানুষকে দ্বীনের দায় হিসাবে দাওয়াত দিবে। আমরা দ্বীনের মার্কাজ বানাবো, এখান থেকে গোটা দুনিয়ায় দ্বীন প্রচার করব। আল্লাহ যেন আমাদের এই তামান্নাকে, মনের এই আশাকে আল্লাহ যেন দ্বীনের খাস খাদিম হিসাবে কবুল করেন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? যেন আপনারা দোয়া করেন। ঢাকা শহরে দেখবেন হঠাৎ করে কে কোন দিন আসবে, এসে বলবে যে হুজুরি জায়গাটা নিয়ে নেন। কিন্তু আমার জন্য চাই নাই, আমার জন্য চাইলে তো অনেক কিছুই পাইতাম এই বাংলাদেশে। ঢাকা শহরে হাজার হাজার কোটি টাকার মালিক থাকতাম, 10, 20, 50 কোটি টাকার গাড়িও তো দৌড়াইতে পারতাম। ছোট্ট ঘটনা বলে দিই, 3 বছর আগে, 3 না 4 বছর, আমাদের ঢাকা শহরের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, নিউ টাউনের, ওনার বের হয়েছে 30 বছর। কয় বছর? বাচ্চা হয় না। উনি আমাদের তাফসিরি কেমনে কেমনে শুনছেন, এখানে তাফসির হয়, তিনি তাফসিরে আসতেন কিন্তু আমার সঙ্গে দেখা করতে পারতেন না। একটানা 1 বছর তাফসির শোনার পরে একদিন আমার রুমিকে দেখা করে বলেন, হুজুর 30 বছর হয়েছে বিয়ে করেছি কিন্তু আমার কোনো বাচ্চা নাই। আমার কি নাই? শত শত কোটি না হাজার কোটি টাকা আছে আমার, বিদেশে বিজনেস, বাংলাদেশে বিজনেস, এটা বাচ্চা নাই, আমি কি করব? যাক, উনি আসলেন, ওনাকে একটা আমল শিখিয়ে দিলাম বাচ্চা হওয়ার। এই আমলটা মনে হচ্ছে আমিও কোনোদিন বলেছি এখানে, মনে নাই, হয়তো বলেছি, বা আমি স্পেশাল ওনাকে লিখে দিয়েছি, আপনি আমলটা এভাবে করবেন। আপনার স্ত্রী যদি প্রেগনেন্ট হন আমাকে জানাবেন। ওনাকে আমলটা দিলাম। 4 মাসের মাথায় এসে বললেন, হুজুর আমার স্ত্রী তো 2 মাসের প্রেগনেন্ট। এক পর্যায়ে 30 বছর বিয়ের হয়েছে, 30 বছর পরে আল্লাহ ওনাকে একটা পুত্র সন্তান দিয়েছেন। এই আবেগী ভালোবাসায় উনি আমাকে জানালেন এবং একদিন তাফসিরে আসলেন। তা আসার সময় উনি একটা দামি প্রায় 1.5 কোটি টাকার গাড়ি নিয়ে আসছেন, আমাকে গিফট করবে। এখানে বসছিলেন তাফসিরে, এখানে বসছেন, গাড়ি এখানে রাখা এখানে এসে বসছেন। তাফসিরের পরে আমার রুমে গেছেন, তো স্বাভাবিক যেভাবে কথা বলি এভাবে কথা বলছে। তো বলছেন, হুজুর এই তো আপনার জন্য আমি কিচ্ছু করতে পারলাম না, আপনি দোয়া করেছেন, ওসিলা করেছেন, আল্লাহ আমাকে 30 বছর পরে আমার এত সম্পদ, আমাকে একটা বাচ্চা দিয়েছেন, আমি কিছু করলাম না, আপনাকে চাবি দিলাম, গাড়িটা গিফট করলাম। তখন আমি এই আদর্শের না, কিন্তু আমাকে যারা খুব কাছে থেকে চিনে, খুব কাছে থেকে এরা ভালো করে চিনে আমি কেমন, আমি আদর্শের লোক না। দুনিয়ার মোহ যদি থাকতো তাহলে লন্ডনেই থাকতাম, ওখানে চলে যেতাম, একবারে ওখানেই থাকতাম, দেশের দরকার নাই। কিন্তু আমি রাগ করে ফেলেছি, দুঃখ পেয়েছি, বলছি আমি কিছু করলাম না, বাচ্চা দিলেন আল্লাহ। যে মনিব আপনাকে 30 বছর পরে বাচ্চা দিলেন, আপনি শুকরিয়া আদায় করবেন মহান মনিবের, গিফট দিবেন তাকে, আপনি গিফট দিচ্ছেন আমাকে। আপনি তো বাচ্চাকে বাঁচাই রাখতে চাচ্ছেন, এটা তো মরে যেগো দেখতেছি, আপনি তো আল্লাহর নাশুকরি করতেছেন। মানে ভয় পেয়ে গেছে, হুজুর আমি আপনি যা বলবেন তা করবো, কিন্তু গাড়িটা রাখেন।
আমি বলছি আপনি যা বলেছেন তা একবার, ওটা আমাকে যদি না দিয়ে আপনি অন্য কিছু চিন্তা করতেন হয়তো হয়ে যেত। আপনি এই চাবিটা নেন, গাড়িটা কালকে বিক্রি করে দিবেন এবং এই টাকা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে একটা মসজিদ বানাবেন। এই মসজিদ আমি উদ্বোধন করতে যাব, কথা দিলাম। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করে হাজার মানুষ সেজদা করবে, আপনার বাচ্চা ভালো থাকবে। উনি খুশি হয়ে গেছেন, ওই গাড়ি বিক্রি করছেন আর 50 লাখ টাকা মিলাইয়া প্রায় 2 কোটি টাকা দিয়ে একটা মসজিদ করেছিলেন। এই মসজিদ উদ্বোধন করলাম। তো বলতে চাই এটা দুনিয়ার দরকার নাই। আমি চাই আখেরাতে আমরা সকলে একসাথে ভালো থাকি। এর জন্য সকলে যদি চেষ্টা করেন, আল্লাহ জায়গার ব্যবস্থা করে দিবেন ঢাকা শহরে। আজকের থেকে আপনারা দিলেই তামান্না রাখবেন। আমাদের মা মরেছেন, বাবা মরেছেন, হাজার কোটি টাকার জায়গা রেখে গিয়েছেন, কি করবেন? এতিমখানা করে দেন, এখানে করে যান কিছু, মরে গিয়া তো শান্তি পাবেন, পাবেন না ইনশাআল্লাহ। আমার মতো ভাঙ্গা গাড়িতে চড়েন, এভাবেই চলতে মজা। দুনিয়া খুব শান্তির জায়গা না, ওখানে শান্তি পাবেন। এই জন্য সবাই চেষ্টা করেন, দিলের ভিতরে এটা বোঝান যে আমি কমপক্ষে জায়গার ব্যবস্থা করে ফেলবো, না হলে আমি জায়গার জন্য টাকার ব্যবস্থা করব। আর দেখবেন আমার এক ভাই আছেন এখানে, আমি দেখতেছি উনি হয়তো এখানে আছেন, উনি আছেন হয়তো এখানে, আমি দেখেছি নামাজের আগে মাগরিবের পরে দেখা করেছেন। উনি আমাকে একদিন বলেছেন, হুজুর আমি গত বছর এর আগের বছর হজে গিয়েছি, আমি এখানে কথাও দিয়েছি এবং স্বপ্নেও দেখেছি, আমি কথা দিলাম যদি আপনি মাদ্রাসার জায়গা পান, এই মসজিদ 3 তলা করতে যা টাকা লাগবে আমি দেব। সব আছে ব্যবস্থা, দোয়া করেন আল্লাহ যেন জায়গার ব্যবস্থা করে দেন, দ্বীনের মারকাজ বানান। আমরা মরে যাব সকলে, আর বাচ্চারা এখানে কোরআন শরীফ পড়বে, ওবিসসানাদিল মুত্তাসিল মিন্না ইলাল ইমামিল হুমাম হাদিস পড়বে, আর আমরা কবরে বসে বসে সওয়াব পাবো। পাবেন ইনশাআল্লাহ। বিল্ডিং বানায় গিয়ে কি লাভ? বিল্ডিং তো বানাইবেন বাচ্চাদের জন্য, ওরা থাকবে আর আপনি থাকবেন বৃদ্ধাশ্রমে, ঠিক না? আর গরিবদের জন্য কিছু করে যান, আপনি থাকবেন জান্নাতের 6666 তলায়। আল্লাহ কবুল করুক, আমিন। কষ্ট পেয়েছেন আমার কথায়? সবাই চেষ্টা করবেন তো? বুঝিনি। আমি তো একবার বলেছি এখানে, রসুল দেখতে কেমন? রসুলকে যদি কেউ সাদা চুল দেখে, এটা রসুল না। রসুলকে যদি কেউ দেখে সাদা দাড়ি, এটা রসুল না। রসুলকে যদি কেউ কালো চেহারা দেখে, এটা রসুল না। রসুলকে যদি আপনি দেখবেন তার ললাটটা অনেক সুন্দর, চুলগুলা একভাবে কুকড়ানো, মাথার চুলগুলা কুকড়ানো। কখনো দেখবেন খাটো চুল, কখনো দেখবেন কানের লতি পর্যন্ত, কখনো দেখবেন কাঁধ পর্যন্ত। দেখবেন রসুল যখন স্বপ্নে দেখেন, রসুলকে যদি হাঁটতে দেখেন, তাহলে দেখবেন উপর থেকে নিচে নামলে মানুষ যেমন হয়, রসুল এইভাবে কুজু হয়ে মাথাটা নিচের দিকে করে হাঁটতেছেন। রসুলকে যখন আপনি দেখবেন, তখন দেখবেন যেখানেই দেখবেন আসমানের চন্দ্র সূর্য যেন এই রুমের ভিতরে বসে আছে। রসুলকে কখনো আপনি এই অন্ধকার চেহারায় বা মুখটা বেজার দেখবেন না, আপনি সব সময় দেখবেন মুস্কি হাসতেছেন, তার ঠোঁটটার মধ্যে মুস্কি হাসি, ঠোঁটের মধ্যখান দিয়ে পাপড়ির মতো আছে, ভিতরের দাঁতগুলা আলতো আলতো দেখা যায়। তার চেহারা যদি দেখেন, তাহলে দেখবেন দুধে আলতা দিলে যে কালার হয়, তার গালগুলো এমন এমন লাগতেছে, তখন বুঝবেন আপনি রসুলের পাককে দেখেছেন। আর রসুলের পাককে যদি খালি গায়ে আপনি দেখবেন তার এই বুক থেকে নাভি পর্যন্ত ছোট্ট একটা কালো রেখার মতো কালো, একবারে কালো চুল দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? দেখবেন এভাবেই রসুলকে দেখবেন। রসুলকে যদি দেখেন হেঁটে যাচ্ছেন, তাহলে দেখবেন ডান হাতটা নড়ে না, আর বাম হাতটা নড়তেছে, কিন্তু ডান হাতটা অফ হয়ে আছে। সুবহানাল্লাহ বললেন না? এভাবেই দেখবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাইকে বলেন আমিন। আরো অনেক কথা আছে। রসুলের নাক মোবারক যদি দেখেন, তখন দেখবেন ছুরির মতো ধারালু, ছুরির মতো ধারালু। কেউ যদি দেখেন যে সুন্দর নবীজিকে দেখেছেন সাদা, উনি রসুল না। রসুল সাদা ছিলেন না, সাদা ছিলেন হযরত ইউসুফ। আমার নবী সাদা সুন্দর ছিলেন না, আমার নবী ছিলেন লালচে লালচে।
লালচে বর্ণের, হাসলে যাদের গাল লাল হয়ে যায়, যাদের গাম জড়লে চেহারা লাল হয়ে যায়, রাসূল ছিলেন লালচে বর্ণের। সুবহানাল্লাহ। বুঝবেন আপনার রাসূলকে দেখেছেন। এতটুকু থাক।